এই সময়ের সবচেয়ে আলোচিত শব্দ গুপ্ত রাজনীতি। শুরুতেই এই রাজনীতির ধরনটা একটু বোঝার চেষ্টা করি। ধরুন, নিত্যদিন যাদের সাথে আপনার ওঠা বসা, তারা কে কোন দল বা মতাদর্শে বিশ্বাসী কম বেশি তা আপনি জানেন। কিন্তু আপনার আশপাশেই এমন কিছু মানুষ ঘাপটি মেরে থাকেন যারা পরিচয় লুকিয়ে নিজেদের রাজনৈতিক মতাদর্শ প্রচার করেন। তারা সবসময় সাধারণ মানুষের পরিচয় ধারণ করে থাকে, কিন্তু গোপনে তিনি রাজনৈতিক দলের বড় নেতা। মাঝে মাঝে তাদের এই রাজনৈতিক সংশ্লিষ্টতা হয়তোবা আপনি বুঝতে পারেন, কিন্তু প্রমাণের কারণে বলতে পারবেন না। ঘাপটি মেরে থাকা এই রাজনৈতিক কর্মকাণ্ডের বর্তমান নাম গুপ্ত রাজনীতি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসের আলোচনায় এখন এই গুপ্ত রাজনীতি। অভিযোগের আঙুল জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের দিকে। ক্যাম্পাসের বেশিরভাগ ছাত্র সংগঠনের অভিযোগ, আবাসিক হলগুলোতে গোপন রাজনীতি চালাচ্ছে শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিবিরের কোনো কমিটি নেই। তাহলে কি প্রক্রিয়ায় চলে শিবিরের এই রাজনীতি? এই প্রশ্ন নিয়ে আমরা কথা বলি কয়েকটি ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের সাথে। ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু বকর সিদ্দিক তিনি জানালেন, আবাসিক হলগুলোতে বিভিন্ন সেবামূলক কাজের নামে সদস্য সংগ্রহ কিংবা মতাদর্শ প্রচার করে শিবির। রাজনীতির কাজই এজেন্ডাই বাস্তবায়ন করছেন, কিন্তু কোনো আপনার দলীয় যে পরিচয় সেটা দিচ্ছেন না, অথবা আপনার যে কমিটি আছে সেটা আপনি প্রকাশ করছেন না। এটাকে আমরা গুপ্ত রাজনীতি হিসেবে বলছি আর কি, যেটা আমরা মনে করছি আমাদের হলগুলোতে এখনো বিদ্যমান রয়েছে। আমরা চাই যে এগুলো প্রকাশ হোক, কারণ আপনি দেখেন একজন আমার সাথে আমার হলে কাজ করছে, কিন্তু সে কোন দলের আমি সেটা জানছি না, কিন্তু সে তার দলের এজেন্ডাই সে বাস্তবায়ন করছে, কিন্তু সে এখানে তার দলের পরিচয়টা দিচ্ছে না। সম্প্রতি বিভিন্ন আবাসিক হলে খাবার পানির ফিল্টার বসিয়েছে ছাত্র শিবির। এটাও নাকি তাদের রাজনৈতিক মতাদর্শ প্রচারেরই একটা কৌশল। ছাত্র নেতারা বলছেন, পানির ফিল্টার বসানোর কাজ হল প্রশাসনের, শিবিরের নয়। জনসেবার নামে এভাবেই কৌশলে কারি কারি টাকা ঢালছে তারা, যা ছাত্র রাজনীতির পরিপন্থী। তাদের এই ধরনের পরিচয় গোপন করে রাখার কারণে দেখা যায় যে আমি আমার নিজের আশপাশের লোকজনের প্রতি একটু তৈরি হয়, সেও আবার তাদের সাথে আছে কিনা, এই ধরনের একটা অনাস্থা তৈরি হয়। এই ফলশ্রুতিতে আমাদের যে রাজনৈতিক পরিমণ্ডল বা আমাদের সংগঠনগুলোর যে আন্তঃযোগাযোগ বা আন্তঃসম্পর্ক, এর ভিতরে একটু নানান ধরনের অনাস্থা তৈরি হয়, যার কারণে সন্দেহ তৈরি হয়। শুধু ফিল্টার রাজনীতিই নয়, ছাত্র সংগঠনগুলোর অভিযোগ, টিএসসি ভিত্তিক বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে গোপন রাজনীতি করছে শিবির। সামাজিক কর্মকাণ্ডের আড়ালে দলীয় মতাদর্শ প্রচার করছে সংগঠনটি। 5 আগস্টের পরবর্তীতে এই বিভিন্ন ব্যক্তিদেরকে ছাত্র শিবির হিসেবে আত্মপ্রকাশ করতে, এবং সেই আত্মপ্রকাশকারী ব্যক্তিরা বিভিন্ন সময় ছাত্রলীগ, সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতি করতে। ফলে এই যে রাজনীতি করা, এবং পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে এই অল্প কয়েকজন, পুরো কমিটিও প্রকাশ করা হলো না, সভাপতি, সেক্রেটারি, এই ধরনের 2-4 জনের পরিচয় প্রকাশ করা হলো, বাকিদের পরিচয় প্রকাশ করা হলো না। এবং দেখতে পেলাম যে এই ধরনের এই সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সময় এই ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের আন্দোলন করেছিল, এবং পরবর্তীতে দেখা যায় যে কেউ কেউ আবার শিবির হিসেবে আত্মপ্রকাশ করছে। ফলে এই যে একটা গোপন রাজনৈতিক তৎপরতা, নিজেদের পরিচয় আড়াল করার যে তৎপরতা, সেই তৎপরতা আবার বিভিন্ন সংগঠনের অভ্যন্তরে থেকেও করার চেষ্টা করা। গুপ্ত রাজনীতিতে সংকটটা কোথায়? ছাত্র নেতারা বলছেন, 5ই আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে রাজনীতি বন্ধ। এই সুযোগে গোপন রাজনীতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে ছাত্র শিবির। যেহেতু এখন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটু রাজনীতি বিমুখতা আছে, এবং রাজনৈতিক দলগুলোর ইতিহাস বা তাদের যে পিছন, সেগুলোর স্মৃতিটা খুব ভালো না শিক্ষার্থীদের সামনে। ফলে তারা রাজনীতিকে একটু অ্যাভয়েড করতে চায়, ফলে যার কারণে রাজনৈতিক পরিচয়টা এখানে একটু সংকটের মুখে পড়েছে। ফলশ্রুতিতে যেটা হয় যে যারা প্রকাশ্য রাজনীতি করে তাদের এখানে একটু সমস্যা হয়ে যাচ্ছে, কিন্তু তার পরিচয় গোপন থাকার কারণে সে সাধারণ শিক্ষার্থী, সে যে অনেক জায়গায় অ্যাক্সেস নিচ্ছে। রবিবার বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে বৈঠকে শিবির ও ছাত্র অধিকার পরিষদ ছাড়া বাকি সব সংগঠনই ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধের দাবি জানিয়েছে। যদিও আবাসিক হলে কর্মকাণ্ড চালানোর কথা অস্বীকার করেছেন শিবির নেতারা। আপনি আজকে সাইকেল রেডি করবেন, বাস্তবায়নের জন্য ভলান্টিয়ার লাগবে, শিক্ষার্থীদেরকে রিসিভ করবে, টি শার্ট দেবে। আজকে আপনি কুরবানি ফেস করবেন, আজকে ভলান্টিয়ার লাগবে। তো এই ভলান্টিয়ার তো আসলে ফিক্সড কমিটি না, কমিটি তো একটা 1 বছরের কমিটি হয়। তো এই কমিটির ব্যাপারে আমরা যেটা বলেছি, শিক্ষার্থীদের ম্যান্ডেট যেদিকে যায়, শিক্ষার্থীদের মতামত যেদিকে যায়, সেদিকে আমরা করবো। 1990 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে শিবির ও জাতীয় পার্টির ছাত্র সংগঠন
ছাত্র সমাজ রাজনীতি করতে পারবে না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিবির সন্দেহে ক্যাম্পাসে বহু নিপীড়নের ঘটনাও ঘটেছে। 5 অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে আসে ছাত্র শিবির। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।